নমস্কার বন্ধুরা, ভাই ভাই কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমরা আপনাদের জন্য আজ নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আজ আমরা চিকেন বিরিয়ানি করে দেখাবো। তার জন্য আমরা প্রথমে 500 গ্রাম চাল ভিজিয়ে নিয়েছি। চালটা আধ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। তার পেঁয়াজ কেটে নিয়েছি কুচি কুচি করে। আলু নিয়ে নিয়েছি 5 পিস। এরপর আমরা চিকেনটাকে ম্যারিনেট করে নিয়েছি লবণ, হলুদ আর তেল দিয়ে। এবার আমরা কড়াইতে তেল দিয়ে দেব। পেঁয়াজ দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে বেরেস্তার জন্য ভেজে নেব। আগে বেরেস্তাটা করে নেব। হ্যাঁ, পেঁয়াজটা ভাজার সময় কোনো রকম লবণ দেবেন না, কারণ লবণটা দিলে পেঁয়াজটা গলে যাবে, তাহলে বেরেস্তাটা ঠিকঠাক হবে না, ঝুরঝুরে টাইপের হবে না। এই দেখুন কিরকম পেঁয়াজ বেরেস্তা রেডি হয়ে গেছে। এবার আমরা ওই ভেজে রাখা পেঁয়াজের তেলে আলুটাকে ভেজে নেব। আলু দিয়ে দিলাম কড়াইতে। আলুটাকে আস্তে আস্তে ভেজে নেব। আলুটাকে ভেজে নিয়ে ওই তেলেই, আলু ভেজে রাখা তেলেই পেঁয়াজ, কাঁচা লঙ্কা, গোটা গরম মশলা, জিরে সব কিছু দিয়ে ভালো করে নাড়াতে থাকবো যতক্ষণ না পেঁয়াজটা লাল হয়ে যাচ্ছে। এই দেখুন আস্তে পেঁয়াজের কালারটাও চেঞ্জ হয়ে আসছে ধীরে ধীরে। আদা বাটা দিয়ে দিলাম। আমি এখানে বাটা মশলা ইউজ করছি, তোমরা পারলে গুঁড়ো মশলা ইউজ করছি, তোমরা পারলে বাটা মশলা দিয়ে ইউজ করতে পারো। হলুদ দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম, আর গোলমরিচের গুঁড়ো দেব। গোলমরিচ এসে গেল। এরপর আমরা দেব চিকেন মশলা দেওয়ার পর এবার এটাকে কিছু ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটাকে, যতক্ষণ না মশলাটা থেকে তেল বেরোচ্ছে। মশলাটা ভালো করে এবার ভেজে নিতে হবে। এবার টমেটো দিয়ে দিলাম। টমেটোটা যতক্ষণ না গলে যাচ্ছে আমরা ভাজতে থাকবো। সুন্দরভাবে গলে গেছে। এবার আমরা এর মধ্যে চিকেনটা দিয়ে দেব। চিকেনের পিসগুলো একটু বড় বড় করে কেটে নিয়ে এসেছি। দেখুন কত সুন্দর কালার হয়েছে। এদিকে চিকেনটা হচ্ছে, আমি ওইদিকে এবার জল গরমটা বসিয়ে দিই চালটাকে সেদ্ধর জন্য। জলের মধ্যে দারচিনি, এলাচ, লবঙ্গ সব দিয়ে দেবো। জলটা গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ মতো সাদা তেল। এক টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দেবো। জলটা এবার ফুটে এলে তখন চালটাকে এর মধ্যে দিয়ে দেব। চালগুলোকে দিয়ে দিচ্ছি। পুরো সবটা চাল দিয়ে দেওয়া হলো। এদিকে চিকেনটাও সেদ্ধ হয়ে এসছে। একটু ভালো করে নাড়িয়ে দেবেন। আমি এর মধ্যে বিরিয়ানির মশলাটা অ্যাড করে দেবো এবার। এই দেখুন চিকেন একটা আমাদের রেডি হয়ে গেছে। এবার আমরা একটা ছোট্ট বাটির মধ্যে গোলাপ জল, কেওড়া জল আর মিঠে আতর আর কামধেনু পাউডার মেশাবো একটু কালারের জন্য। এই মিক্সচারটা ভালো করে মিক্স করে নিতে হবে আগে। এই দেখুন সুন্দর একটা কালার চলে আসবে। আমরা কোনো ফুড কালার ইউজ করি না। এবার এই চিকেনটার উপরে ভাতটাকে সুন্দর করে সাজিয়ে দেব।
ভালো করে আস্তে আস্তে দুটো কোড হবে আমাদের, দেখুন আপনারা দুটো কোডে আমি লেয়ারটা তৈরি করব। দুটো লেয়ার হবে। এটা কড়াইয়ের মধ্যে আমি রেডি করছি। ভাতটাকে আমি সাজিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমরা বেরেস্তাটা দিয়ে দেবো কিছু। এটা খানিকটা দাদা বৌদি স্টাইলে করার চেষ্টা করলাম, কেমন লাগলো আপনারা জানাবেন। পেঁয়াজ বেরেস্তাগুলো এবার দিয়ে দিলাম ভাতের উপরে। এর মধ্যে বিরিয়ানি মশলা যাবে, ঘি দিয়ে দিলাম, ঘিটা চারদিকে ছড়িয়ে দিলাম, বিরিয়ানি মশলা সব কিছু অ্যাড করলাম। এরপরে আবার একটা লেয়ার করতে হবে। ঘি চলে গেল আমাদের। এটা একটা স্তর হয়ে গেল কমপ্লিট। এর উপরে আবার একটা স্তর যাবে। এবার আবার একটা স্তর যাবে। এটাকে ভালো করে সুন্দর করে সাজিয়ে নিতে হবে। এর উপরেও খানিকটা বেরেস্তা দিয়ে দেব। তার আগে আমি এই পাটে কিছুটা কামধেনু কালার দিয়ে দিলাম, যেটা গোলাপ জল কেওড়া জল মিশিয়ে রাখা ছিল, ওইটাকে দিয়ে দিলাম। সুন্দর করে দিয়ে দিয়েছি। এবার এর উপরে পেঁয়াজ বেরেস্তা এগুলো দিয়ে দেবো। সুন্দর করে পেঁয়াজ বেরেস্তা লাস্ট লেয়ার হয়ে গেছে আমাদের। এবার এটাকে আমরা দমের জন্য পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পর ঘি সব কিছু দিয়ে দেবেন। এবার আমরা এটাকে দমের জন্য বসিয়ে দেব কিছুক্ষণ, 10 মিনিট হালকা আঁচে 10 মিনিট আপনারা বসিয়ে দেবেন। কারণ বেশি তেজ হাই ফ্লেমে রান্না করলে জিনিসটা নিচে লেগে যেতে পারে, তাই আমরা মিডিয়াম আঁচে দেব। এই দেখুন ঢাকনা খুলে কত সুন্দর কালার এসছে বিরিয়ানিটা। এবার এটাকে আমরা কাটবো। বিরিয়ানিটা আমরা তো মানে প্রতিষ্ঠিত বিরিয়ানি যারা দোকান তাদের মতো কাটতে পারবো না, ঘরে জাস্ট ট্রাই করলাম। দেখো বিরিয়ানি কত সুন্দর কালার এসছে। এটা এবার সার্ভ করার জন্য প্লেটে বের করছি। কালারটাও সুন্দর এসছে আর রাইসটাও ঝরঝরে হয়েছে। তো বন্ধুরা কেমন লাগলো তোমাদের জানাবেন কমেন্টে, এবং পেজটাকে লাইক শেয়ার করে দেবেন।